ছাত্র আমি পাবলিক উচ্চ বিদ্যালয় শিবলি বাজারে পড়ালেখা করি। আমি যেহেতু একটি শিক্ষা প্রতিষ্ঠানের অন্তর্গত শিক্ষার্থী, আমরা এখানে একটি সামাজিক প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করতে আসি। আমাদের স্কুলে কোনো সুশিক্ষার ব্যবস্থাই নেই। সুশিক্ষার ব্যবস্থা থাকলে কিন্তু আমাদের স্যার একজন দুর্নীতিবাজ। আমাদের স্কুল যদি দুর্নীতিগ্রস্ত থাকে তাহলে আমরা কিভাবে সেখানে সুশিক্ষা গ্রহণ করব? আমাদের প্রশ্ন হচ্ছে এটা, যদি আমাদের স্কুলে দুর্নীতি সবসময় দুর্নীতি, মিথ্যাবাদ এবং আত্মসাৎ চলে তাহলে আমরা কিভাবে সুশিক্ষা লাভ করবো? আমরা যদি এসব দেখে ভালো কাজ না শিখি, শুধু দুর্নীতি দেখি, তাহলে তো আমরা এটাই শিখবো। ভবিষ্যৎ প্রজন্ম তো তাহলে এগোতে পারবে না স্কুল থেকে পড়ে, তারা তো তাহলে ভবিষ্যৎ ঢালের দিকে চলে যাবে। আর এছাড়াও আমাদের প্রধান শিক্ষকের ব্যবহার আচার খুব খারাপ। তিনি আমাদের সাথে অনেক করেন, কোথায় কোথায় বলেন টিসি। একদিন যদি কোনো সমস্যা স্কুলে একটা বই খাতা না আনা হয় তাহলে তিনি বলেন যে টিসি দিয়ে দিব। আর জামা পরে না আসতে পারে, ব্লাউজ পরে আসছে, এসব কি কোনো হেড স্যারের কথা? তিনি যদি একজন উচ্চশিক্ষিত লোক হন তাহলে কি তিনি এসব কথা বলতে পারেন? আপনারাই বলেন। যদি বলতে পারতো তাহলে তিনি উচ্চশিক্ষিত হতেন না। আমাদেরকে এসব কথা বলার তার কোনো অর্থই হয় না। আমাদের দাবি হেড স্যারের পদত্যাগ, কারণ তিনি যদি স্কুল থেকে যায় তাহলে আমাদের স্কুলের মান উন্নয়ন হবে। আমাদের স্কুলের মান অনেক উন্নত ছিল, তিনি আসার পর থেকে আমাদের স্কুলের মান অনেক নিচে ঢালের দিকে চলে গিয়েছে। এবং যাকে বলা হয় যে পাবলিক বিদ্যালয়ের শিক্ষার্থী আমরা, আমাদেরকে তারা বলে উপহাস করে। কেন করবে উপহাস? আমরা যদি একটা স্কুলে পড়ি, আমাদেরকে তো উপহাস করার কোনো অর্থই হয় না। শিক্ষার্থীকে উপহাস করবে, এটা কোনো সমাজের রীতি হতে পারে না। যদি আমাদের স্কুলের মান ভালো হয় একমাত্র এই হেড স্যারের পদত্যাগের মাধ্যমেই হতে পারে এবং আমরা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারি। এটা আসসালামু আলাইকুম, আমার নাম লতাশা জাহান ইভা। আমি পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি বলতে চাই, আমরা এক দফায় দাবি করেছি চরিত্রহীন, মানবতাহীন, দুর্নীতিবাজ, অমানুষের পদত্যাগ চাই। স্থানীয় প্রভাবশালী নেতাকর্মীদের মুখ বন্ধ কেন, নাকি টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে? মিতালি মালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের আন্দোলন ঠেকাতে এবার কেন আসবে? ওনার কি কোনো স্বার্থ আছে? ওনার কেন স্বার্থ থাকবে? আমাদের আন্দোলন উনি কেন দমন করতে চাইবেন? কয়েকদিন আগে অবৈধ কমিটি নিয়োগ দিয়েছিলেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক, তার যথাযোগ্য প্রমাণ আমাদের কাছে আছে।